হবে কি ফাইন দিতে হবে আর এত দেরি হলে কেমন হয় ওই মধ্যে ব্যাগ উঠাতে দিলে ভালো হবে সবগুলো আমরাও আছি প্রোগ্রাম ও নিজের মাথা খবর নাই উঠে উঠে তো হ্যালো গাইডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকে ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে যত খুশি তত শেয়ার করবেন আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে। এই ভিডিওটা হলো রোজার সময়কার ভিডিও, আর এটা হলো আমার আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, যার কারণে একটু দেরি করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। তো এই তো রমজানের মধ্যে আমরা এখানে চলে এসেছি, আর এটা হলো আমাদের বাসা থেকে খুবই কাছে একটা সুন্দর জায়গা। সবাই আমাদের আগে চলে এসেছে, আমরা একটু আসতে লেট করে, তাই আমাদের এই যে একটু আগে যে ভাইয়াটাকে দেখতে পেরেছেন শাকিল ভাইয়া, উনি আমাদেরকে দেখে তাড়াতাড়ি এইদিকে চলে এসেছিল। এসে বলতেছে যে এত দেরি কি, এত দেরি হলে কেমনে হয়। এই তো এটাই তো আন্তরিকতা, আর এটাই তো ভালোবাসা। এখানে অধিকাংশ হলো অহনার পাপ্পার ফ্রেন্ডরা আছে আর ছোট ভাইরা আছে। তার মধ্যে হলো অহনার আমি দুইজনেই মেয়ে, আর সবাই সম্পর্কে অহনা চাচুরা আর আমার হলো ভাইরা। আসলে আমরা কিন্তু এভাবেই কিন্তু আনন্দ করি, আর সবাই মিলে একসাথে আনন্দ করি। আর এটা হলো সবাই মিলে একসাথে ইফতার করার আনন্দটা যারা করেন তারা তো আসলেই বুঝেন। আমরা হলো চলে এসেছি, আর এই আস্তে আস্তে কিন্তু বেশ সময় লেগে গিয়েছে। এইটা হলো শাকিল ভাইয়া। তো আমার আর অহনার হলো কোনো কাজ নাই, অহনার পাপ্পারও কোনো কাজ নাই, যার কারণে আমরা একটু ঘুরে ঘেরে দেখছিলাম আর অনেকে মিলে ছবি তুলছিলাম। হলো কাজে ব্যস্ত যারা, তারা একেবারে দায়িত্বশীল, দায়িত্ববান, আর সবকিছুকে মিলমিশ করে যেটা হয় সেটা এনারা দায়িত্ব নিয়েছেন খুব সুন্দরভাবে। কিন্তু এনারা খাবারগুলো সাজাচ্ছেন, আইটেমে যা যা আছে সবকিছু তারা খুব সুন্দর করে প্লেটে প্লেটে করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। শাকিল ভাইয়াও একটু দুষ্টুমি করছিল আর কি। এই তো আমরা এখানে আরো দুষ্টামি করেছি। তো সবকিছু তো আসলে ক্যামেরাবন্দি করে রাখা পসিবল না, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমি জানি আপনারা কান দিয়ে আমার কথা শুনছেন, চোখ দিয়ে কিন্তু ভিডিওটা দেখছেন, আর ভিডিওটায় যা দেখতে পারছেন আসলে আমি বলতে পারি যে মনোমুগ্ধকর একটা দৃশ্য। আরো তো এখানে স্মৃতিসৌধ আছে, যার কারণে তো আরো ভালো লাগার কথা। আর আপনাদের চোখের তৃষ্ণা মেটানোর জন্য আমি জায়গাটাকে ভালোভাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন আমাদের ইফতারের আইটেমগুলো একটু একটু করে দেখাচ্ছি। এখানে হলো আঙ্গুরের জুস আছে, আর এতটুকুতেই কিন্তু বেশ ভালো লাগছে। আরো খাবার যখন এখানে অ্যাড হবে তখন কিন্তু পরিপূর্ণতা পাবে। এই যে সেই খাবারগুলো এখানে কিন্তু পলিথিন থেকে বের করে নিচ্ছে, অর্থাৎ এগুলো বের করে সুন্দর করে কিন্তু প্লেট সাজানো হয়ে যাবে। তো আরো অনেক কিছু ছিল, শরবতও ছিল, শুধু আঙ্গুরের শরবত না, অন্য শরবতও ছিল, আর জিলাপি ছিল, খেজুর ছিল, অর্থাৎ ইফতার মেনুগুলো যা যা হয় তার কিছু কিছু এখানে ছিল। সবকিছু তো দেওয়া সম্ভব না, যেহেতু এটা বাইরে। তো এখানে আনতে গেলেও ছিলাম ভীষণ একটা ঝামেলা হয়। তারপরেও কিন্তু সকল ঝামেলাকে মাথায় রেখে, মাথায় নিয়ে আমার এই ভাইয়ারা আমাদের সবার জন্য এই আয়োজনগুলো করেছে। তো সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা জায়গায়, আর এই জায়গাটা কিন্তু আমি সিলেক্ট করেছিলাম। কয়েকটা জায়গার বিবরণ আমাকে দিয়েছিল, তার মধ্যে এই জায়গাটা আমি সিলেক্ট করাতে, আর এইখানেই আমার মানে সবাই চলে এসেছে। তো বলুন তো এই জায়গাটা সিলেক্ট করে কি আমি ভুল করেছি? আমার তো মনে হয় না আমি ভুল করেছি। আমি যদি এই জায়গাটা সিলেক্ট না করতাম, আপনারা কিন্তু এই জায়গাটার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। সবাই মিলে একটু করে ছবি তুলে নিচ্ছে, আর আমি হলো ছবি তোলার নাম করে ভিডিও করে নিচ্ছিলাম, আবার ছবিও তুলে তুলে সবাইকে দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, সবাইকে এক জায়গা করে এভাবে সুন্দর করে ছবি তোলা দেখতে কার না ভালো লাগে বলেন। আর আমি তো তুলছিলাম, আর ছবি তোলার নাম করে ওই যে দেখুন সবাই ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলছে, বেশ ভালো লাগছে তাই না? আরো আছে হলো স্মৃতিসৌধ, পাশে স্মৃতিসৌধ। এত সুন্দর একটা স্মৃতিসৌধ থাকলে
কাররা ছবি ভালো যাই হোক সবকিছু মিলেমিশে একেবারে 100-তে 100। আর এই যে আস্তে আস্তে করে কিন্তু সময় চলে আসছে, অর্থাৎ ইফতার টাইমটা চলে আসছে কিছুক্ষণ বাদেই, মানে কিছুক্ষণ পরেই কিন্তু আজান দিয়ে দিবে। আর এই যে বাতাসে কিন্তু বেশ ডিস্টার্ব করতেছিল। আর অনেকে বলতে পারেন কিন্তু এখানে ধুলোবালিগুলো কিন্তু খাবারে আসবে, অবশ্যই আসবে, ইফতার পার্টি তো। আর এটা হলো এখানে কোনো ধুলোবালি আর কোনো কিছুই এই খাবারগুলো নষ্ট করতে পারবে না, কারণ এখানে এইটা হলো সবার মনের একটা ভালো লাগা। আর সেই ভালো লাগা থেকে এইগুলো যতই ধুলো পড়ুক আর যা পড়ুক, এর থেকে ভালো খাবার আর কিছুই হবে না। সব থেকে বড় কথা হলো সবাই কিন্তু এখানে রোজা আছে। আর রোজা থাকলে বিষয়টা কেমন হয় সবাই তো জানেন, যারা রোজা রাখেন। আর এই তো সবার কম বেশি পিপাসা লেগে গিয়েছে, তারপরে আরও তো যারা কাজ করতেছে তাদেরও তো অনেক কষ্ট হচ্ছে, তাই না? সবকিছু মিলেমিশে যখন আজানটা পড়বে তখন কিন্তু বুঝতে পারবেন যে এখানে ধুলোবালি আছে না এখানে ইটের কোয়া আছে, কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারবে না এই খানাগুলো। এই খাবারগুলো আমাদের কাছে অমৃত হয়ে কাজ করছিল, ঠিক আছে? যখন আমরা ইফতারটা শুরু করে দিয়েছি, অর্থাৎ আজান দিয়ে দিয়েছিল, তখন হলো এই খাবারগুলো আমাদের কাছে অমৃত। তো এখনো তো আজান দিতে দেরি আছে, সবাই বসে গিয়েছে, সেই ফাঁকে আলোটা চলে যাবে, অর্থাৎ অন্ধকার হয়ে আসবে। যার কারণে হলো আমি একটু করে এখানে ছবি, আমার তো আর ছবি উঠানো হয় নাই, আর ভিডিওর মধ্যে আমিও আসতে পারি নাই, যেহেতু আমি ভিডিও সবাই ডাকতেছিল যে ভাবি এখন আসেন তাড়াতাড়ি, এরপরে আজান দিয়ে দিবে। যার কারণে হলো তাড়াতাড়ি চলে এসেছি। ওই যে আমাদের আর একটা ভাইয়া চলে এসেছে, উনিও আসতে একটু বেশি দেরি করে ফেলেছে, যার কারণে হলো আমরা এই তো ওনার জন্য ওয়েট করছিলাম। যতই দেরি করুক, সবাই আজানের আগে এসেছে, বেশ ভালো একটা সময় পেয়েছে, তো আনন্দ করারও একটা সময় পেয়েছে। আর একটু আগে বললাম যে এখানে অন্ধকার হয়ে যাবে, তো অন্ধকার হয়ে যাবে হলো দিনের আলো চলে যাবে, বাট এইখানে কিন্তু লাইটিং ব্যবস্থা আছে। অনেক পর্যটকের আনাগোনা থাকাতে এখানকার পরিবেশটা এমনই করেছে যে রাতেও কিন্তু বোঝা যাবে না এখানে রাত না দিন, ঠিক আছে? আসলে বোঝা যাবে যে রাত না দিন, কারণ অন্যান্য দিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন যে কথাটা আমি বলেছি যে এখানে লাইটিং ব্যবস্থাটা খুব সুন্দর ছিল, যার কারণে। আর এই তো আর কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে, তো আমরা সবাই একসাথে বসে গেলাম আর ইফতার সেরে নিচ্ছি। এই ভিডিওটা কেমন লেগেছে মন্তব্যটা কমেন্ট অপশনে রেখে যাবেন। আর এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।